আন্তর্জাতিক আইন যেভাবে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যালাফাইড ইন্টারপ্রিটেশন ছিল, কারণ আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে। এটা ওনারা মানেন নেই, এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট ছিল এই কেসের সাথেই রিলেটেড, সেটা হচ্ছে যে ফ্যাকচুয়াল পয়েন্ট হচ্ছে যে অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে। এটা হিউম্যানলি পসিবল না, একটা মানুষকে আইডেন্টিফাই করা 5 কিলোমিটার দূর থেকে। এটা ছিল 3 নম্বর পয়েন্ট। এবং 4 নম্বর পয়েন্ট ছিল কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, ওই এভিডেন্সটা ওরা কনসিডার করেন। ওনারা বলেছেন যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। আচ্ছা, কোর্ট কিছু প্রশ্ন তুলেছিলেন, রিভিউটা কি আর্টিকেল 105-এ হয়েছে কি না, এটা নিয়ে প্রশ্নটা রেজ হয়েছে। আমাদের এটা ক্লারিফিকেশন করে দিয়েছি কোর্টকে আমরা, যে এটা রিভিউ নট আন্ডার আর্টিকেল 105, এটা রিভিউ হয়েছে কোর্টের ইনহারেন্ট পাওয়ারের আন্ডারে। এটা আব্দুল কাদের মোল্লা জাজমেন্টে ডিসাইড করা হয়েছে, এবং আমরা ওভাবেই এসেছি। মানে ট্রেডিশনাল ওয়েতে তাহলে রিভিউটা হয়নি? ট্রেডিশনাল ওয়েতে রিভিউটা হয়নি, এটা হয়েছে আন্ডার কোর্টস ইনহারেন্ট পাওয়ার, নট আন্ডার আর্টিকেল 105। শিশির ভাই, এটি তো এবার প্রথম কোনো রিভিউ থেকে আবার প্রশ্ন করেন। এটাই তো মনে হয় প্রথম যে রিভিউ থেকে আবার অ্যাপিলে আসলো এরকম। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফার্স্ট, এটা প্রথম কেস, সেজন্য ডিসকাশন হয়েছে কিভাবে হবে, প্রক্রিয়াটা কিভাবে হবে, এটাই ফার্স্ট কেস। অন্যান্য ক্ষেত্রে হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমসের ফার্স্ট রিভিউ অ্যাপ্লিকেশন অ্যালাউ হয় ফার্স্ট। আমরা কি শিশির ভাই আপনাদের আইনের ব্যাখ্যাটা জানতে চাই? আইনের ব্যাখ্যাটা ইয়েতে দেখি যে আমাদের যে করেছি এই রিভিউতে আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ডেফিনেটলি আমরা পুরো প্রক্রিয়াটা বলছি, আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট, এটা আমরা চ্যালেঞ্জ করেছি। এখন যদি ক্রিমিনাল ফিল্ডে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। কিন্তু দ্যাট উইল ডিপেন্ড এই যে ক্রিমিনাল অ্যাপিলটা যে শুনানি হবে 22 তারিখে, সেটার উপর। আমরা রিভিউ মঞ্জুর বলবো নাকি রিভিউ পর্যায়ে এসে আপিলের অনুমতি? রিভিউ, এটা রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েই এটা লিভ গ্রান্ট হয়েছে। ওকে, থ্যাংক ইউ।